দিন পর্যন্ত গুম করে রাখা হয়েছে। আমার পরিবার জানতে পারে আমি কে বেঁচে আছি না মরে আছি। আমি প্রশ্ন রাখতে চাই, আমার কি অপরাধ? আমি শুধু লুটপাটকারী ওই সালমান এফ রহমান, ওই শিবলি রুবায়েত গমদের বিরুদ্ধে বলেছিলাম তারা রক্ষক হয়ে পক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমার 20 লক্ষ বিনিয়োগকারীর অর্থ লুটপাট করতেছে। আমার এই বাংলার পুঁজিবাজারের ইতিহাস লুটপাটের ইতিহাস, আমার এই বাংলার পুঁজিবাজারের ইতিহাস বিনিয়োগকারীর আত্মহননের ইতিহাস। আমি বিগত 2010 সাল থেকে বিনিয়োগকারীর অধিকার আন্দোলন নিয়ে এই টিএসসির সামনে কাজ করেছি। আজকে আমি বক্তৃতা দেব না, আজকে জাতীয় নেতৃবৃন্দ বক্তৃতা দেবে, আমিও তাদের বক্তৃতা শুনবো। আমি শুধু আপনাদের কাছে ঠিক করে গত সরকার ওই সালমান এফ রহমান, ওই লুটপাটকারী শিবলি রুবায়েতুল ইসলাম আমার উপর নির্যাতন নিপীড়ন করেছে, সেই বর্ণনা দিয়ে আমি বিদায় নিব। 24শে এপ্রিল রাত আনুমানিক 10টায় ওই ডিবির কুখ্যাত বাতের হোটেলের মালিক ওই হারুন পুলিশ দিয়ে আমাকে ডিবিতে ধরে নিয়ে যায়। 4 দিন পর্যন্ত গুম করে রাখা হয়েছে। আমার পরিবার জানতে পারে আমি কে বেঁচে আছি না মরে আছি। তারপরে আদালতে উঠে 1 দিনের রিমান্ড দিয়ে রিমান্ডে অমানসিক অত্যাচার করে। এরপর জেলে পাঠিয়ে দেয় মামলা দিয়ে। দীর্ঘ 1 মাস কারাভোগের পর 27শে মে মুক্তি পায়। আজকে বিনিয়োগকারী ভাইয়েরা আমার এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, আমি প্রশ্ন রাখতে চাই, আমার কি অপরাধ? আমি শুধু লুটপাটকারী ওই সালমান এফ রহমান, ওই শিবলি রুবায়েত গমদের বিরুদ্ধে বলেছিলাম তারা রক্ষক হয়ে পক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমার 20 লক্ষ বিনিয়োগকারীর অর্থ লুটপাট করতেছে। আর এই অপরাধে আমার উপর নির্মম নির্যাতন শুরু করেছে। তাই ভাইরা আমার, আমি বলতে চাই, আজকে আমাদের সেই মামলাটা প্রত্যাহারের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে ডিবি বরাবর চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ডিবি এখনো পুলিশ রিপোর্ট দেয় নাই, আটকে রেখেছে। তাই আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে দাবি করতে চাই দ্রুত সেই রিপোর্টের মধ্যে যাতে আমি সহ আমার বিনিয়োগকারী ভাইদেরকে মুক্তি দেওয়া হয়। আজকে রাষ্ট্রযন্ত্রের কাছে আমার প্রশ্ন, আজকে যেখানে রাষ্ট্র সরকার পুলিশ বসছে, সালমান এফ রহমান আর শিবলি গঙ্গেরা লুটপাট করা হয়েছে শেয়ার বাজার থেকে 1000 কোটি টাকা, তাহলে আমার কি অপরাধ? আমি তো তারা ক্ষমতায় থাকতে এই টিএসসির সামনে তাদের লুটপাটের কথাই বলেছিলাম। তাই বন্ধুরা আমার, আজকে সময় এসেছে বিনিয়োগকারীরা ঐক্যবদ্ধ হয়েছে। বর্তমানে বাজারে যে লুটপাট চলতেছে নতুন কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে, আমরা এই লুটপাট বন্ধ করতে চাই। আমরা পুঁজিবাজারকে শক্তিশালী করার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে চাই।